ঘন দুধের মালাই, রঙিন জেলো আর রকমারি ফলের এই রিফ্রেশিং ফালুদা স্বাদে ও তৃপ্তিতে এক কথায় অতুলনীয়। লিচু, আম আর স্ট্রবেরি জেলোর সাথে আইসক্রিমের এই রাজকীয় স্বাদ পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফালুদা তৈরির জন্য প্রথমে আমি সেমাইগুলো, ফালুদা সেমাই যেটাকে বলে, এখানে আমি কোকোলা নুডলসের অল্প কয়েকটা স্টিক ভেঙে সিদ্ধ করে নিচ্ছি। আর সাথে একটু সুন্দর কালার অ্যাড হওয়ার জন্য এখানে একটু জর্দার রং দিয়েছি, এতে করে এই সেমাইগুলো একটু রঙিন দেখাবে। সেমাই বা নুডলসটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, এগুলো নামিয়ে ঠান্ডা পানিতে রেখে দিচ্ছি। একই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে সাবু দিয়ে দিয়েছি আধা কাপ। এই আধা কাপ সাবু দিয়ে আমি স্বচ্ছ না হয়ে আসা পর্যন্ত জাল করে সিদ্ধ করে নিচ্ছি। এখন অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে, একদম ট্রান্সপারেন্ট কালার দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে, মানে ঠান্ডা পানি দিয়ে এই সাবুগুলো ভিজিয়ে রাখবো। তো এটা আমি ভিজিয়ে পরে পানি থেকে উঠিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে। এখানে একটা মিশ্রণ রেডি করছি। আধা কাপ পানি নিয়েছি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন গুঁড়া দুধগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। একটা ঘন দুধ আমাদের রেডি হয়ে গেছে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দুধের সাথে এই কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই দুধটা বা এই পানিটা যেন ঠান্ডা হয় কর্নফ্লাওয়ার মেশানোর সময়। এটা একপাশে রেখে দিচ্ছি। একই প্যানে এখানে আমি 4 কাপ মানে 1 লিটার গরুর দুধ আগে থেকে জাল করা ছিল, এটা দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখানে চিনির পরিবর্তে আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব। দুধটা এখনো ভালোভাবে ফুটে ওঠেনি, এই পর্যায়ে এসে আমি তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু নাড়িয়ে নেবেন, এতে করে নিচে আর লেগে যায় না। আর এটা বলক উঠিয়ে একটু ঘন করে নেবেন। এই দুধটা 4 কাপ দুধকে আমি প্রায় 2 কাপ করে নিয়েছি। যে দেখেন অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটা ঘনও হয়ে গেছে। তো এই দুধটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম নরমাল ফ্রিজে রেখে, আর এখন বলে নিয়েছি। আমি আজকে আর ঘরে জেলো তৈরি করতে যাইনি, কারণ এটা ঝামেলা মনে হয় আমার কাছে। এখানে আমি বাজারের কেনা 3টা ফ্লেভারের জেলো ব্যবহার করছি। এখানে স্ট্রবেরি, লিচু আর ম্যাঙ্গো ফ্লেভারের জেলো আমি দিয়ে দিয়েছি, 2টা করে, মোট 6টা। তো এগুলো খেতেও ভালো লাগে আর অনেক ফ্লেভারফুল হয়, অনেক মজা লাগে খেতে। আর যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম ফালুদা শেপটা, সেটা দিয়ে দিয়েছি। আর এখানে আম একটু দলা পেকে গিয়েছিল, কারণ এগুলো আমি পানিতে ভিজাইনি। সাবুগুলো দিয়ে দিয়েছি সবগুলো। আর কেটে রাখা 3 ধরনের ফল দিচ্ছি, কলা, আপেল আর স্ট্রবেরি। এখন সবকিছু উপকরণ প্রথমে একটু ভালো করে দুধের মালাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন উপর থেকে আইসক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি কাপের 3টা আইসক্রিম ব্যবহার করছি ভ্যানিলা ফ্লেভারের। আপনাদের পছন্দ মতো এখানে আইসক্রিম ব্যবহার করবেন, কম বা বেশি আপনারা যেমন পছন্দ করেন। ব্যাস, তৈরি হয়ে গেল প্রাণ জুড়ানো ঘরোয়া ফালুদা। মেহমানদারি হোক বা নিজের বিকালের নাস্তা, এমন 1 গ্লাস ফালুদা থাকলেই জমে উঠবে আড্ডা। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন সবাই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন মজাদার রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।